মুআজ্জাজ হযরতে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই বিডিআর ক্যাম্প মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে এই ঈদের জামাতে অন্য কোথাও 50,000 অথবা 1 লাখ লোকের সাথে ঈদের নামাজ পড়ে আমি যে আনন্দিত হতাম, তার চাইতে বেশি আনন্দিত হচ্ছি আজকের এই গুটি কয়েক জওয়ান ভাইদের সাথে ঈদের জামাতে শরীক হতে পেরে আলহামদুলিল্লাহ। যেহেতু ওই 50,000 বা 1 লক্ষ মুসলমানের জামাত যেটা, এরা সাধারণ মানুষ, এরা ময়দানের মুজাহিদ নয়। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দ্বীন ও ঈমান রক্ষার মুহাফিজ, আপনারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের দ্বীন ও ঈমানকে হেফাজতের দৃঢ় সংকল্প নিয়ে ওয়াদাবদ্ধ হয়ে কোরআন শপথ করে জীবনকে বাজি রেখে ময়দানের মুজাহিদ হিসাবে আপনারা আপনাদের জীবনকে অতিবাহিত করছেন। সুতরাং একদল মুজাহিদদের সাথে আমি নিজেকে সামিল করতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে কোন দিন? আজকের দিনের এই দিনটাকে কি বলা হয়? আজ হলো ঈদুল আযহা। এদিন আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? প্রতি বছর এই সময় যখন আসে তখন স্মরণ করিয়ে দেয় আমাদের জাতির পিতার কথা। আমাদের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাতুমুল মুসলিমিন। তাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা একজন, কে সে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন কে? এই জাতির পিতাকে আমি বানাইলাম? বাঙালিরা বানাইছে? পৃথিবীর লোকেরা বানাইছে? কে বানিয়েছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলছেন মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের জাতির পিতা আলাদা কেউ হতে পারে না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে। আমাদের নাম রেখেছেন মুসলমান করে কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যা কিছু আমল করি, আমাদের আমলের অধিকাংশ সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আলহামদুলিল্লাহ, আমাদের পিতার সুন্নাত আমরা বেশি আমল করি। যেমন আমরা নখ কাটি, এই নখ কাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা গোপ ছাঁটি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দুই জায়গায় ব্যবহার করেছেন, এক হলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, আর এক হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। দুই জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথী যারা, তাদের আদর্শ অনুসরণ করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন। আজকে আমরা বসে আছি আল্লাহর ঘরে, ঠিক এইভাবে করে পৃথিবীর চতুর্দিক থেকে কোটি লক্ষ লক্ষ মানুষ আজকে আল্লাহর ঘরের পাশে আছে। কোথায়? মক্কা শরীফে। পৃথিবীর চতুর্দিক থেকে লোকেরা সেখানে গেছে। এই ঘরখানা কার বানানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বানানো ঘর। দুইজন পয়গম্বরে ঘরখানা বানিয়েছেন, রাজমিস্ত্রিও পয়গম্বর আর হেল্পারও পয়গম্বর। যিনি জোগালে তিনিও পয়গম্বর, আর যিনি ইটের পরে ইট লাগাচ্ছেন তিনিও পয়গম্বর। দুজনই পয়গম্বর, দুই বাপ বেটা মিলে আল্লাহর জন্য। দেখুক না পৃথিবীর মানুষ আজকে চেষ্টা করে, রাশিয়ার বিরাট ক্ষমতা, চীনের বিরাট ক্ষমতা, ফ্রান্সের, ব্রিটেনের, আমেরিকার বড় বড় ক্ষমতা, ওই ক্ষমতা ধররা একখানা ঘর বানায় বলুক না যে এইখানে আল্লাহর ঘর। দেখি পৃথিবী থেকে কয়টা মানুষ সেই ঘর জিয়ারত করতে যায়? কেউ যাবে? কেউ যাবে না। আজ থেকে ঠিক 5334 বছর আগে, আজ থেকে 5334 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরখানা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এই দীর্ঘ 5334 বছরের ভিতরে কত বিবর্তন, আবর্তন, পরিবর্তন, ধ্বংসযজ্ঞ, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, কত মহাপ্লাবন ঘটে গেল। পৃথিবীর কত বদল হলো, কত নগর ভেঙে সাগর হলো, সাগর ভেঙে নগর হলো, কত রাজা প্রজা হলো, কত প্রজা রাজা হলো, কত আমির ফকির হলো, কত দেশ ধ্বংস হলো, কত বন বনানী শহর হলো, কত শহর বিরান হলো। কিন্তু এই 5334 বছরের মধ্যে আল্লাহর ঘরের কোনো পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। এই ঘরখানা যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, ঠিক তেমনটি আজও আছে। এই ঘর হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করার আগে এই জায়গায় কিচ্ছু ছিল না। এটা চেটিয়াল ময়দান,
পাহাড় আর পাহাড়। দুনিয়ার মধ্যে সবচেয়ে অনুর্বর পাহাড় আর মরুভূমিতে বালু আর বালুতে ঘেরা এই জমিন। এই জমিনে পাশি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন প্রতিষ্ঠা করতেছিলেন, দ্বীন কায়েমের বাণী ছড়াতেছিলেন। কি লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এই কলেমার দাওয়াত পৌঁছেছিলেন। দাওয়াত পৌঁছতে গিয়ে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। অগ্নি পরীক্ষা শুধু হযরত ইব্রাহিমের নয়, বরং দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরদেরকে পরীক্ষা দিতে হয়েছে, হয় নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরীক্ষা দিয়েছেন। কয় বছর? আর আমাদের একটু টাইফয়েড সর্দি জ্বর হইলেই মনে বলে যে আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, তারপরেও আমার জ্বর ছাড়ে না, এত অসুখ আমার ভালো লাগে কোন কাজে, আমি তো বেশি কোনো পাপ করি না। পয়গম্বর কি পাপ আদৌ করেছেন? 18 বছর তার পরীক্ষা হলো, আর একদিনের জ্বরে আমরা কাতর হয়ে পড়ি। কি বলেন, ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, গায়ের গোশত পচে পচে হাড়ের থেকে পড়তে লাগলো, বিবিরা সব চলে গেল, সন্তান বিদায় মরে গেল সব, গরু বাছুর উট হাতি ঘোড়া যা ছিল সব শেষ হলো, জমিনের ফসল নষ্ট হলো, প্রজাপুঞ্জ সব তাকে ছেড়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একা, বিবি রহিমা তার খেদমতগার খাদিমা হয়ে আছেন, গায়ের গোশত পচে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। জিহ্বায় যখন পোকা ধরতে গেছে, আইয়ুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ শরীরটা শেষ হয়ে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, এবার জিহ্বার ব্যাপারে একটু আপত্তি করছি, আমার জিহ্বাটা যদি পোকা দাও তোমার নাম আমি নিতে পারবো না, তুমি দয়া করে আমার জিহ্বাটাকে হেফাজতে রাখো যাতে তোমার নামটা আমি নিতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ফেলে চৌচির করলেন, হযরত মুসা আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দিলেন, বড় বড় জাদুকরদের সামনে ফেললেন, কত বিপদে মুসিবতে ফেললেন। ঈসা আলাইহিস সালামকে শুলদণ্ডে সেখানে নেওয়ার জন্য, ওরা বলে শুলে চড়া, না আসলে শুলে চড়াবার আগেই আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে উঠাই দিয়া চতুর্থ আসমানে রেখে দিয়েছেন, হেফাজত করেছেন। সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে, দাউদ আলাইহিস সালামের হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামও সে পরীক্ষা থেকে বাদ পড়েননি, আগুনের পরীক্ষা হয়ে গেছে। এবার বয়স হলো 90 বছর, 90 বছরের বৃদ্ধ, চুল দাড়ি পেকে গেছে। এই বুড়ো মানুষ 90 বছরের বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার জীবন তো শেষ হওয়ার সময় এসেছে, কিন্তু এই জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি কাউকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে কোনো সন্তান দাওনি, তুমি অনুগ্রহ করে আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান তোমার দ্বীন এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছরের এই বুড়োর দোয়া কবুল করে নিলেন, বললেন, ইব্রাহিম আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি, তোমার একটি ছেলে হবে, ছেলের নাম হবে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 90 বছরের বুড়োর আমাদের পিতা ছেলে হলো, ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। পরীক্ষা আবার শুরু হলো, পরীক্ষা আবার শুরু হলো। আল্লাহ নির্দেশ করলেন, এই নবজাতক সন্তান আর তার মা দুটোকে নিয়ে ওই ময়দানে ছেড়ে আস। বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে চলছেন, খালি ময়দান, লোক নাই, জন নাই, বাড়িঘর আশেপাশে কিচ্ছু নাই, শুধু পাহাড় আর মরুভূমি, পানিরও বন্দোবস্ত নাই। এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে আর স্ত্রীকে রেখে যখন বিদায় হচ্ছেন, হাজরা দেখে বলছেন, ইব্রাহিম আমাকে একাকি নিয়ে এখানে ফেলে যাচ্ছ, আমার নবজাতক এই সন্তানটি সহ, আমি কি অপরাধ করেছি? আমি কি খাবো? এখানে তো পানিও নাই, বাড়ি ঘর নাই, তুমি কেন আমাকে এখানে ফেলে যাচ্ছ? জবাব নাই। আবার জিজ্ঞেস করছেন, ইব্রাহিম এখানে আমাকে ফেলে যাচ্ছ কেন? জবাব নাই। আবার 3 বারের বার যখন বলেছে, হযরত হাজরা বলছেন, ইব্রাহিম আমাকে যে এই ময়দানে ফেলে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। হযরত হাজরা বলেন, ইব্রাহিম তাহলে বিনা দ্বিধায় তুমি চলে যেতে পারো, আমার মনের ভিতরে ইতমিনান এসেছে, আমি মুতমাইন হয়েছি। আল্লাহ যদি আমাকে এখানে ছেড়ে যেতে বলে থাকেন তাহলে আমার চরম বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন এই মরুভূমির ভিতরে আমাকে আর আমার এই কলিজার টুকরা নাবালক সন্তানকে রব্বুল আলামিন না খাওয়ায় আমাকে মারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে বলতে লাগলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন আমি আমার বংশের ভিতর থেকে একটা অংশ তোমার এই ঘরের কাছে আমি রেখে গেলাম, গায়রা যী যারইন, যেখানে কোনো সবুজ শ্যামলিমা নাই, কোনো শস্য নাই, জমিনে কোনো গাছপালা নাই, মরুভূমি আর মরুভূমি, কোনো পানিরও বন্দোবস্ত নাই, এমন জায়গায় আমার কলিজার টুকরা সন্তান আর আমার স্ত্রীকে, আমার বংশের একটা অংশকে রেখে গেলাম। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে ফলমূল দ্বারা এদের রিজিকের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম
চলে গেলেন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের কাছে, অথচ ঘর তখনও নির্মাণ হয়নি। তার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরের প্রস্তাব দিয়েছিলেন, আর এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে রেখে, স্ত্রীকে রেখে চলে গেলেন। হযরত হাজরা ছেলেকে রেখে পানির পিপাসে লেগেছে, দৌড়াদৌড়ি শুরু করেছেন। কোথায় পানি পাওয়া যাবে? সাফা আর মারওয়া দৌড়াচ্ছে, সাফা আর মারওয়া দুই পাহাড়ে দৌড়াচ্ছেন, যেখানটায় ঢালু সেখান থেকে জোরে দৌড় দিচ্ছেন। জোরে দৌড়তে গিয়ে যাতে করে ছেলে বাগে নিয়ে না যায়, মরে না যায়, কি হয়, উঁচু হয়ে দৌড়াইয়া দেখতে চান যে ছেলে কোথায় গেল। ভাই আমার, হযরত হাজরার এই আমলকে 7 বার তিনি দৌড়াইছিলেন, সাফা আর মারওয়া। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের তার এই বান্দির আমল এত বেশি পছন্দ হয়ে গেল রব্বুল আলামিনের, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য হযরত হাজরার এই আমলকে মুসলমানদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। আজকে লক্ষ লক্ষ মুসলমানেরা সাফা মারওয়া দৌড়াচ্ছে। এখন এই মুহূর্তে আমরা যখন এখানে বসা, তখন লক্ষ লক্ষ মুসলমান হযরত হাজরার ওই আমল করতেছে, সাফা মারওয়া দৌড়াচ্ছে। হযরত হাজরা ইসমাইল হাজরা যখন এভাবে দৌড়াচ্ছেন, রব্বুল আলামিন দেখে বলেন যে ইব্রাহিম, এই দৃশ্য আর দেখতে পারি না, মা তার সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, আর আমার সহ্য হয় না, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, চলে যাও। ইসমাইলের পায়ের গোটা যেখানে লাগতেছে সেখানে তুমিও আঘাত দিয়ে ওই পায়ের জায়গা থেকে পানির উৎস জারি করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, পা দিয়ে আঘাত করলেন, হযরত ইসমাইলের পদাঘাত যেখানে লাগলো সেই জায়গা থেকে পানি বেরোতে লাগছে, পানির উৎস বেরিয়ে এসেছে। হযরত হাজরা ছুটে এসে এখানে চতুর্দিকে পাথরের টুকরা এনে জমা করে দিচ্ছেন আর বলছেন থাম থাম, অর্থাৎ থাম থাম, থেমে যা। এখান থেকে এই কুয়ার নাম হয়েছে জামজাম কুয়া। সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথেই যাতায়াত করতো। এখানে এই পানি দেখে হযরত হাজরাকে পানির মালিক মনে করে তাকে পয়সা দিতে লাগে, যে পানির মালিক উনি, ওনাকে কিছু রয়্যালটি দেওয়া হতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ পানির ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। ছেলে বড় হয়ে কত বড়? 7 বছর বয়স। কত বছর বয়স? এই 7 বছর বয়সের সময় রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়স। চিন্তা করেন, আজকের এই কোরবানির দিনে কোরবানিটা কেন করতেছি সেই চিন্তা যদি মনের মধ্যে না আসে, আর এই ঘটনার উপলব্ধি যদি না আসে, তাহলে এটা হলো শুধু পশু হত্যা জংখের অনুষ্ঠান। এইগুলো লাগা হবে গরু বা ছাগলের গোশত খাওয়া অনুষ্ঠান, কোনো মূল্য নাই গোশত খাওয়া ছাড়া। আজকের এই দিনের উপলব্ধি, ফিলিং, রেহাত যদি আমাদের মধ্যে না আসে। 90 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবারে 97 বছর বয়সে পড়েছেন। অন্ধের জ্যোষ্ঠী একমাত্র ছেলে হযরত ইসমাইল। রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে হুকুম করলেন, ইব্রাহিম আমার নামে কোরবানি করো। সকালবেলায় হযরত ইব্রাহিম সকালবেলায় ঘুমের থেকে জেগে 100 উট কোরবানি করে দিলেন। কোন প্রশ্ন নাই, আল্লাহ বলছেন পড়ো, আর কোন প্রশ্ন নাই। আমরা তো যদি বলি নামাজ পড়বে, নামাজ পড়বো কেন? জাকাত দেন, জাকাত দেবো কেন? দরকারটা কি? ইনকাম ট্যাক্স তো দেয়। এবার তো আপনি হজ করতে যান, তো হজ করতে যাওয়ার দরকারটা কি? গরিব মানুষের খাওয়া দিলে তাকে তো সব কম না। নাউযুবিল্লাহ মিন যালিক, কিসের সাথে কি মিশাচ্ছে? গরিবদের খেতে দেওয়া ভালো কথা, কিন্তু হজ যে তোমার উপর খরচ হবে। মুসলমানের নানা প্রশ্ন, আর প্রকৃতপক্ষের মুমিন যে তার কোনো প্রশ্ন নাই। ওয়ার্ডার সাথে সাথে সারেন্ডার, একটু দেরি নেই। আল্লাহ বলছেন ইব্রাহিমকে, ইব্রাহিম আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করলেন না। রব্বুল আলামিন কেন সারেন্ডার করব, কি উদ্দেশ্য করব, কোনো জবাব নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন আসলিম, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম তামাম আসমান ও জমিনের শাসক এবং স্রষ্টা রব্বুল আলামিনের সামনে কমপ্লিটলি সারেন্ডার করলাম, শর্তহীন ভাবে। সুবহানাল্লাহ। পরের রাত্রে স্বপ্নে দেখেছেন, আল্লাহ বলছেন কোরবানি করো। কি কোরবানি করব, কতটা করব, কোনো প্রশ্ন নাই। দৌড়ে গিয়েছেন, সকালবেলা উঠে 100 দুব্বা জবাব করেছেন। পরের দিন রাত্রে আবার স্বপ্নের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইব্রাহিম তোমার প্রিয় ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। উট আর দুব্বা টুব্বা না, ছেলেটাকে কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। এর চাইতে আগুনের পরীক্ষা আর হতে পারে কিছু? নমরুদ যে আগুনে ফেলেছিল, সে আগুনের চাইতেও তীব্র আগুন হলো এইটা। একমাত্র ছেলে, 5টা 10টা না, একটি মাত্র সন্তান, 7 বছর বয়স,
দৌড়ায় বেড়াচ্ছে, ছোটাছুটি করছে, আর কি ফুলের মতো চেহারা, পয়গম্বর মানুষ, হাবিজাবি মানুষ তো না, সেই ধরনের নূরানি চেহারা, বাচ্চা নাদুস নুদুস দৌড়াদৌড়ি করতেছে, বাপের আনন্দ, ছেলেকে বুকের সাথে জড়ায় ধরে, ঘাড়ের উপরে চুমো খায়, মুখেও চুমো খায়, কত আনন্দ, বংশের বাতি জ্বালায় রাখবে, আল্লাহ দ্বীন জমিনে প্রতিষ্ঠা করবে, এই ছেলেটাকে কোরবান নির্দেশ এসে গেছে। কোন প্রশ্ন নাই আল্লাহ কেন জবাহ করবো, এইটার বদলে আর কয়েকটা অন্য জিনিস কোরবানি করি বা কিছু পয়সা করি দিই, প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন কোরবানি করো, তো আল্লাহ চাইতে এই জায়গায় আর কোন মহব্বত থাকুক এটা আল্লাহ পছন্দ করেন না। রব্বুল আলামিন তার মুমিন বান্দার মধ্যে যে ব্যক্তি সারেন্ডার করেছে আল্লাহর কাছে, এইখানে আল্লাহর চাইতে স্ত্রীর মহব্বত, আল্লাহর চাইতে সন্তানের মহব্বত, মা বাপের মহব্বত, দুনিয়ার মহব্বত, কোনো কিছু এখানে থাকুক আল্লাহ তা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পরীক্ষা করতে চান, সত্য না? তো আমাদের চরম মাহবুব বলেন আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখবেন। তিনি চান না যে তার এই বান্দা ওই আল্লাহ ছাড়া কারো মহব্বত ওই আল্লাহর চাইতে বেশি এই কলেজাটার ভিতরে থাকুক, আল্লাহ বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহ সব গুনাহ সহ্য করেন, শিরকের গুনাহ সহ্য করেন না। আল্লাহ চাইলেন খলিল তোমার মনে একমাত্র আমার ভালোবাসাই থাকবে, এখানে আর কারো মহব্বত নয়, আমার মহব্বত থাকবে সবচেয়ে বেশি। আমি চাই তোমার এই অন্তঃকরণটা সকল মহব্বত থেকে মুক্ত হয়ে একমাত্র আমার মহব্বত এখানে গেড়ে যাক। দুজনেই কোরবানি করেছেন, হযরত ইব্রাহিমও কোরবানি করেছেন, ইসমাইলও কোরবানি করেছেন, সবচেয়ে প্রিয় জিনিস দুজনে কোরবানি করেছেন। আপনারা বলবেন কি, ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রিয় জিনিস কোরবানি করেছেন ছেলেকে, কিন্তু ইসমাইল কি কোরবানি করেছেন? দুজনেই নিজের সবচেয়ে বড় প্রিয় জিনিস কোরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করেছেন, আর হযরত ইসমাইল তার সবচেয়ে প্রিয় নিজের জীবনটাকে কোরবানি করেছেন। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ভ্রমণের নাম করে ছেলেকে সঙ্গে করে নিয়ে রওনা করেছেন। শয়তান দেখলো সর্বনাশ করেছে, ইসমাইল যদি এভাবে করে কোরবানি হয়ে যায় তাহলে দুনিয়ায় মুসলমানের দ্বারা দৃষ্টান্ত লাভ করবে, অতএব ওয়াসওয়াসা দেওয়া দরকার। হাজরাকে ওয়াসওয়াসা দিতে গিয়েছে, হযরত হাজরা বলেন, শয়তান আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে চিনতে আমার আদৌ কষ্ট হয় নাই, শুনে রাখো। হাজরাকে যদি দিতেন ছেলে কোরবানি করার ইব্রাহিমের অপেক্ষা আমি করতাম না, আমি হাজরা আমি নিজ হাতে ইসমাইলকে কোরবানি করে আল্লাহকে রাজি করতাম, আমি তোমার অপেক্ষা করতাম না। মুসলিম পিতাদেরকে স্মরণ করিয়ে দেন, দুনিয়ার মুসলিম পিতারা, আমি যেমন আমার সন্তানকে খোদার হুকুমের সামনে কোরবানি করতে প্রস্তুত ছিলাম, তোমরাও তোমাদের সন্তানগুলি প্রয়োজন হলে খোদার রাস্তায় এমনি করে কোরবানি করে দিও। আমি আমার একটা ছেড়ে দিতে পারছি, একমাত্র সন্তানকে, ছোট পাবনা তোমাদের সন্তানগুলিকে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছেলেকে কাছে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও প্রাণপ্রিয় ছেলে, প্রাণপ্রিয় পুত্র, আমি স্বপ্ন দেখেছি যেন আমি আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, তোমার রায় কি, তুমি কি বলতে চাও? হযরত ইসমাইল কোনো কথা জিজ্ঞাসা করলেন না, কোনো প্রশ্ন করলেন না। হযরত ইসমাইল যা করলেন, যেটা তিনি বললেন, আল্লাহ সরাসরি সেই কথার উদ্ধৃতি কোরআন শরীফে করুন। প্রথম শর্ত হলো আমাকে জবাহ করার আগে আমার হাত পাও ভালো করে বেঁধে দেবেন, যেহেতু জবাহের যন্ত্রণায় আমার হাত পাও নড়াচড়া করে আপনার গায়ে লেগে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। 2 নম্বরের শর্ত হলো, আব্বাজান আমি আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমাকে জবাহ করতে গেলে পরে আমার গলার দিকে যখন নজর পড়বে, আমি একমাত্র কলিজার টুকরা সন্তান আপনার, আমার চেহারার দিকে তাকায় আপনি নজর জবাহ করতে গেলে আপনার হাতটা শিথিল হয়ে যেতে পারে, মনে মায়া লাগতে পারে, চোখে আপনি কাপড় বেঁধে দেবেন। আর 3 নম্বরের শর্ত হলো আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্তমাখা জামাটা নিয়ে চলে যান, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করেন, তাড়াতাড়ি আমাকে জবাহ করে ফেলেন, দেরি করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধার পরীক্ষা করেন, আমার ছুরি চালান করা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, ছুরি দিয়া পাথরের উপরে আঘাত হানলেন, বললেন, ছুরি তোর হলো কি, কেন গলা কাটিস না? সর্বশক্তি দিয়া, শরীরের সমস্ত শক্তি দিয়া পোছাতেছি, কেন কাটিস না, কারণ কি? ছুরির থেকে আওয়াজ বেরিয়ে গেল। ছুরি বলে, ইব্রাহিম রাগ করো না, আমার পরে প্রেমের খেলা চলতেছে, ইশকের খেলা চলতেছে, তুমি বুঝবে না, তুমি তোমার ডিউটি পালন করতে থাকো, আমি আমার ডিউটি পালন করে যেতেছি। এই দৃশ্য যখন হতেছেন, ফেরেশতারা চিৎকার করে বলছে, রব্বুল আলামিন এই দৃশ্য আর সহ্য করা যায় না, পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা সন্তানকে তার গলার উপরে ছুরি চালাতেছে, আল্লাহ এটা দেখাইও না, এই দৃশ্য আর দেখতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলেন,
ফেরেশতা দুবার ব্যবস্থা করে দিলেন। হযরত ইব্রাহিম পরবর্তী সময় তার পরীক্ষা করে আবার যখন ছুরি চালাইছেন, এবার গলা কেটে গেল। ইব্রাহিম মনে করলেন ছেলে জবাই হয়ে গেছে। পাশের থেকে আওয়াজ এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম চোখ খুললেন, তাকিয়ে দেখলেন হযরত ইসমাইল জিন্দা, দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সেদিন যদি হযরত ইব্রাহিমের হাতে ইসমাইল যদি জবাই হয়ে যেতেন, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য হয়তোবা আল্লাহ ওয়াজিব করে দিতেন প্রথম সন্তানকে কোরবানি করার জন্য। ও মিয়া, কত বড় কোরবানি থেকে, কত বড় পরীক্ষা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে কোরবানি তো দূরের কথা, বাড়ির পোষা গরুটা পর্যন্ত জবাই করতে সাহস পাই না, ঠিক না? তাই আমরা সাহস, মানে মায়া লাগে। পোষা গরু আর স্বাস্থ্যটা ভালো, এটা কোরবানি করে কাজ নাই। বাজারে যাও, যাই দেখো যেটার হাড় গোড় বের হয়ে গেছে, যেটা জীবন সম্পর্কে নিরাশ হতাশ হয়ে গেছে, শকুন তালাশ করে বেড়ায়, ওর একটা গরু ধরে এনে আল্লাহ রাস্তা জবাই করে দাও। এই হলো টেন্ডেন্সি, করেছে। তারপরে বড় গরু যদি কেউ দেয়, তাও আবার এক্সিবিশন করে। স্বাস্থ্যবান একটা গরু কিনে ওর গলায় মালা জড়াইয়া তারপরে রাস্তায় রাস্তায় ঘুরে, নাউজুবিল্লাহ। এই অবস্থা হলো কি, এক গরু আর এক গরুকে জবাই করতেছে। কথা বুঝলেন? এই প্রদর্শনী করে মানুষকে দেখায় দেখায় যেটা করা হচ্ছে, যে করে সেটাও গরু, আর যেটা করতে সেটা তো গরু আছে, দুইটা গরু। সুতরাং এর কোনো ফায়দা নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার কাছে কোরবানির গোশত আছে না, রক্ত আছে না, চামড়া আছে না, হাড্ডি আছে না, আমার কাছে আছে মানুষের অন্তঃকরণ। কোন নিয়তে তুমি কোরবানি করেছো, নিয়ত আমার কাছে আছে। হাদিস শরীফে এসেছে, কোরবানির পশু জবাই করার সাথে সাথে যে রক্ত ফোঁটা প্রথম গলা থেকে ছুটে, পশুর যে রক্তটি ছুটে মাটিতে পড়ে, মাটিতে পড়বার আগে এ কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বে যে ব্যক্তি কোরবানি করে না, হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, সেজন্য আমার ঈদগাহে আসে না। কোরবানির সামর্থ্য আছে অথচ কোরবানি দেয় না, এই লোক যেন আমার ঈদগাহে আসে। ভাইরা আমার, আজকের সেই ঈদের এহসাস, ঈদের অনুভূতি প্রত্যেকটি মুসলমানদের থাকতে হবে। এই অনুভূতি যদি আমাদের না থাকে, তাহলে নিশ্চয়ই আজকের এই ঈদের ফায়দা আমাদের হবে। সুতরাং মুসলমানদের জীবন হলো মুজাহিদানা জিন্দেগি। কি জিন্দেগি বলুন? আরো ধরে বলেন, কি জিন্দেগি? মুজাহিদানা জিন্দেগি। জিহাদ হবে জীবনের সকল ক্ষেত্রে জিহাদ। শয়তানের বিরুদ্ধে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, অনিসলামী কার্যকলাপের বিরুদ্ধে জিহাদ। সুতরাং জিহাদ যার কাছে নাই, তার কাছে ইসলাম নাই। যে ইসলামের ধারক বাহকরা, যে মুসলমানেরা জিহাদ বোঝে না, তার মুসলমান দাবি করার কোনো অর্থ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ করার তামান্না তার কলিজায় নাই, কথা শোনেন হুজুরের হাদিস, হুজুর বলেন, যে ব্যক্তির কলিজার মধ্যে জিহাদ করার বাসনা নাই, মহাব্বত নাই, তার মৌত হবে মুনাফিকের মৌত। জিহাদের মহাব্বত, জিহাদের তামান্না থাকতে হবে, শহীদ হওয়ার তামান্না। জিহাদ ছাড়া ইসলামের অর্থই নাই, মুসলমানেরও কোনো অর্থ নাই। সুতরাং যে ব্যক্তি মুসলমান, তার জীবন হবে মুজাহিদানা জিন্দেগি। জীবনের সকল ক্ষেত্রে জিহাদ হবে তার একমাত্র লক্ষ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেন। হযরত ইব্রাহিম ইসমাইল ফিরে এসেছেন, ইসমাইল একটু বড় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঘর নির্মাণ হতে থাকলো। ঘর তৈরি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একজন পয়গম্বর পাথর জোগাড় করলেন, আর একজনে গেঁথে দিলেন। দুজনে মিলে এই কালো ছোট্ট একখানা ঘর তৈরি করলেন কালো পাথরে। তাম পৃথিবীর গোসা গোসা থেকে লোকেরা, লক্ষ লক্ষ মানুষ আজকে এই ঘরের চতুর্দিকে হাজির হয়ে গেছে তাওয়াফ করতে। ভাইরা আমার, এই ঘরকে কেন্দ্র করে দুনিয়ার সমস্ত মুসলমান আল্লাহকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। এই ঘর আমাদের থেকে কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য এই কিবলার সম্মান আমাদের করতে হবে। কিবলার সম্মান করতে হবে। কিবলামুখী হয়ে পেশাব করা, পায়খানা করা, থুতু ফেলা, কুলি ফেলা ইত্যাদি সব না যায়। পেশাব পায়খানা করা তো কবিরা গুনাহ। এদিকে পিছন ফিরে বসো, অথবা সামনে ফিরে পেশাব পায়খানা করা, অথবা পিছনে ফিরে পেশাব পায়খানা করা। কি এটা কি গুনাহ? কবিরা গুনাহ, যেন মনে থাকে সকলে। হযরত পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরকে আবাদ করেছে। এই ঘরকে কেন্দ্র করে দুনিয়ার মুসলমান নামাজ পড়ছে। সুতরাং আজকের এই পবিত্র ঈদের ময়দানে সমস্ত মুসলমানকে অনুভূতি আনতে হবে যে আজকের ঈদ কেন, আজকে ত্যাগের ঈদ, আজকে তিতিক্ষার ঈদ, আজকে কোরবানির ঈদ, আজকে স্যাক্রিফাইসের ঈদ। কোরবানি কাকে বলে? কোরবান শব্দ থেকে কোরবানি শব্দের উৎপত্তি হয়েছে। কোরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করার মাধ্যম। কোরবানি হলো মাধ্যম। পশুর কোরবানি, সময়ের কোরবানি, মেজাজের কোরবানি, অর্থের কোরবানি, সামগ্রিক রকমের কোরবানি আল্লাহর রাস্তায় দিতে পারলে তবে সে ব্যক্তি হবে মুমিন। আজকের এই ঈদের দিনে এই খুশি,
সহযোগী সাথী সঙ্গী করতে হবে সবাইকে। গরিব এতিম মিসকিন যারা তাদেরকেও স্মরণ করতে হবে। আমাদের অবস্থা কি? আমরা কোরবানি যারা করি, কোরবানি করে কোরবানির গোশতগুলি ভাগ করে আত্মীয় স্বজনকে গোশতগুলি দেই, নিজেরা গোশত রাখি, আর গরিব মিসকিন এতিম যারা দরজার কাছে আসে একখান করে হাত দিই। ঠিক না? জোরে বলেন ঠিক না? একখান করে হাত দিই। বিবাহের মজলিসে যদি এরা যায় গরিব, তাহলে বসতে দেওয়া হয় সকলের শেষে কেসমতে মেলে হাড়ির তলায় যা থাকে তাই, অথবা খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কুকুরের সাথে ভাগাভাগি করে আদম সন্তানেরা ওখানে বসে খায়। আহা, ওদের বিবাহে জায়গা নাই, আপনার বাড়ির মিলাদে ওদের জায়গা নাই, আপনার বাড়ির অনুষ্ঠানে জায়গা নাই। এমনকি কোরবানির দিন যেদিন আমভাবে সমস্ত মানুষকে মুসলমানদের গোশত খাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ, দুনিয়ায় এই ব্যবস্থা কোন জাতের মধ্যে নেই। আছে কোন জাতের মধ্যে? গরিব ধনী আমির ফকির সকলের জন্য গোশত খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই দিনেও তাদের কিসমতে আপনারা যেন হাড়গুলি তুলে দেবেন না। আপনারা ওদের জন্য বড় লোকদের বাড়ি দেওয়ার রেওয়াজ আছে, এ বাড়ির থেকে ও বাড়ি থেকে ঢুকে গোশত পাঠায়, সে বাড়ির থেকে গোশত আছে, বড় লোকের মন সন্তুষ্টি করলেন। আর ফকির এলো, ওরা একখানা হাত দিয়ে দিলেন, আল্লাহ নারাজ হয়ে যান। ওরা আপনার মেহমান, ওরা আল্লাহর মেহমান। সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ময়দানে যাচ্ছে, যাওয়ার পথে দেখেন রাস্তার ধারে ছোট্ট একটা ছেলে রাস্তার উপরে বসে বসে কাঁদতেছে, ধুলামলি সমস্ত শরীরে ধুলাবালি লাগানো, বসে বসে কাঁদছে। এই পথ থেকে কত লোক হেঁটে ঈদের মাঠে গেছে, কিন্তু রহমতের নবী যেতে পারেন নাই। এই ছেলের কান্না দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছে, জিজ্ঞেস করছেন, ছেলে তুমি কাঁদছো কেন? ঈদের মাঠে সব যাচ্ছে সেরে গুজে মাঠে, আর তুমি কাঁদতেছো কারণ? ছেলে বলছেন, পথিক, আপনার কাছে বললে মনের দুঃখ সারবে না। আমি বসে আছি সেই সকালবেলা থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছি। আখিরি জামানার পয়গম্বর আরবের ওই মক্কার আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পেতাম, তার কাছে আমার মনের দুঃখ বর্ণনা করতাম। আল্লাহর হাবিব আর দাঁড়াতে পারেন নাই, দাঁড়ানো থেকে বসে পড়ে ছেলেটাকে উরুর পরে বসাই নিয়ে বলছেন, ছেলে, যাকে মনের দুঃখ বলার জন্য এখানে বসে আছো, আমি সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছেলে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছে ছোটবেলায়, আমার মা আমাকে নিয়ে নিজের পেট আর চালাতে পারে না, ইজ্জত রক্ষার জন্য পেট বাঁচাবার জন্য একজন লোকের সঙ্গে নিকাহ বসেছে। ওই লোকটি আমাকে দেখতে পারে না, আমার খাওয়া সহ্য করতে পারে না, আমার মা আমাকে কোলে নিয়ে আদর করুক তা সহ্য করতে পারে না, আমাকে নির্যাতন দেয়। আমার মা আমার উপরে নির্যাতন দেখে আড়ালে আড়ালে কাঁদে, বলার কোনো উপায় নাই, মুখ ফোটাবার উপায় আমার মায়ের নাই। তাই আমার মা আজকে সকালবেলায় বলেছে, বাবা রে, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যা, তার কাছে মনের দুঃখ বল, যেহেতু তিনি মায়ের পেটে বসে বাপের এতিম হয়েছেন, 5 বছর বয়সের সময় মায়ের এতিম হয়েছেন। এতিমের কষ্ট, এতিমের দুঃখ তিনি ছাড়া আর কেউ বুঝবেন না, তার কাছে মনের দুঃখ খুলে বল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনের যে দুঃখ আপনার কাছে বললাম খুলে, এখন আমার কি উপায় হবে? আল্লাহর হাবিব ছেলের কথা শুনে চোখের পানি গড়িয়ে পড়তেছে। আল্লাহর হাবিব ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, ওগো ছেলে, আমি তোমার জন্য কি করতে পারি? শোনো ছেলে, হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যান, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন, তাহলে তোমার মনটা খুশিতে ভরে ওঠে নাকি? যদি আমার পিতা হন, এর চাইতে খুশির বিষয় আমার জীবনে আর কিছুই নাই। আল্লাহর হাবিব ছেলেকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। হযরত আয়েশাকে বলেন, আয়েশা, রব্বুল আলামিন ঈদের দিনে তোমাকে একটা শুভ সওগাত উপহার দিয়েছেন, এই এতিমটাকে তুমি নিজের ছেলে বলে গ্রহণ করে নাও। আল্লাহর হাবিব এভাবে করে এতিম দুঃখী স্মরণ করিয়ে দিয়েছেন। আর মুসলমানেরা এতিমের প্রতি, বিধবার প্রতি, অনাথ অনাথিনীর প্রতি কোনো দয়া নাই। এইটা যেন না থাকে। আজকে ঈদের দিনে তাদের কথাও যেন আমাদের স্মরণ। এই জন্যে আজকের ঈদ, আজকের কোরবানি পশু হত্যা যজ্ঞে যেন পরিণত না হয়, গোশত খাওয়ার অনুষ্ঠানে যেন পরিণত না হয়। এই জন্য আজকে আমাদেরকে সোচ্চার হতে হবে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, এই ঈদ হলো স্যাক্রিফাইসের ঈদ, এই ঈদ হলো কোরবানির ঈদ, এই ঈদ হলো ত্যাগের ঈদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ স্বীকার করেছেন ছেলে কোরবানি করে, মা ত্যাগ স্বীকার করেছে ছেলেকে কোরবানির জন্য দান করে, ইসমাঈল আলাইহিস সালাম ত্যাগ স্বীকার করেছেন নিজের প্রিয় জীবনকে দিয়ে। আজকে অন্যায় অসত্যের বিরুদ্ধে মুসলমানদেরকে হযরত ইব্রাহিমের
ওই ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। যুবক যারা তাদেরকে হযরত ইসমাইলের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। আজকে আমরা যখন এই মাহফিলে বসে, এই ঈদের ময়দানে বসে আমরা যখন কথা বলছি, তখন দুনিয়ার বুকে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, ব্রাহ্মণ্যবাদী শক্তির চলছে নিদারুণ পায়। তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য ভ্রাতৃঘাতী সংঘাত শুরু করিয়ে দিয়েছে ইরান এবং ইরাকের ভিতরে। এই সংঘাত শুরু হয়েছে ফিলিপাইনের মুসলমানদের উপরে চলছে অত্যাচার। অত্যাচার হচ্ছে ইরিত্রীয় মুসলমানদের উপরে, অত্যাচার হচ্ছে উগান্ডার মুসলমানদের উপরে, অত্যাচার হচ্ছে লেবানন মুসলমানদের উপরে, প্যালেস্টাইনে মুসলমানদের উপরে। তাম দুনিয়া জুড়ে যখন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, এই শক্তি সমূহের যখন অত্যাচার, জুলুম, নিপীড়ন যখন মুসলমানদের উপরে এসেছে, তাদেরকে ময়দানে আসতে হবে, রীতিমতো জিহাদের ময়দানে আসতে হবে, অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা যদি আজকের ঈদের দিনে এই শপথ গ্রহণ না করেন, যদি আপনারা প্রস্তুত না হন অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রুখতে না পারেন, এই শক্তির মোকাবেলা করার মতো হিম্মত যদি আপনাদের তৈরি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ বলছেন, তোমরা যদি তোমাদের দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রামে লিপ্ত না হও, যদি তোমরা উদ্বুদ্ধ না হও, তাহলে আমি তোমাদেরকে এই জমিন থেকে সরিয়ে দেব। আমি তোমাদের উপরে কঠিন আযাব দেব। তোমাদের পরিবর্তে অন্য জাত এনে আমি তাদেরকে ক্ষমতাসীন করব। তোমরা তাদের গোলাম হবে, তারা তোমাদের প্রভু হবে, তোমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব খর্ব হবে। আর এজন্য তোমরা আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, আমার ইসলামকেও তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা। ধরে বলেন কার কথা? আমরা যদি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লিপ্ত না হই, তাহলে আল্লাহ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব খর্ব করে দেবেন। সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা স্বাধীন জাত আর থাকবে না, তোমরা কাফেরদের গোলাম হয়ে যাবে। তোমাদের মুসলমান নামধারী লোকেরা শাসক হবে, কিন্তু তারাই কাফের। তারা কাফেরদেরকে বেশি ভালোবাসে মুসলমানের চাইতে। আখিরাতে ভয় নাই, তাম শরীরের ভিতরে রাসূলের সুন্নতের নিদর্শন নাই। এরা চরিত্রহীন, এরা দুশ্চরিত্র। নেতার নাম ধরে তোমাদের সামনে আসে, তোমাদেরকে যেদিকে ঘুরায় তোমরা সেদিকে চলে যাও। মনে রেখে দিও, এদের পেছনে যদি তোমরা হাঁটো আর এদের কথা মতো যদি চলো, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা যদি না চালাও, তাহলে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তোমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব খর্ব করে দেওয়া হবে, তোমরা গোলাম হয়ে যাবে, পরাধীন হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের অস্ত্র, সূরা তওবার মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন, তোমরা দেশ ছোট সেই চিন্তা করতেছো, তোমরা সৈন্য তোমাদের কম এই চিন্তা করো, তোমাদের অস্ত্র কম এই চিন্তা করো না, এই চিন্তা করো না। মুসলমানেরা কোনোদিন অস্ত্র, সৈন্য আর সংখ্যাধিক্যের বলে কোনোদিন জয়লাভ করেনি। মুসলমানেরা জয়লাভ করেছে ঈমানের বলে বলিয়ান হয়ে। ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত জিহাদ হয়েছে মুসলমানেরা কম, কাফের বেশি, সেখানে জয়যুক্ত হয়েছে মুসলমান। 3000 মুসলমান লড়াই করেছে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। এই 3000 মুসলমান জয়লাভ করেছে, আর অগণিত ডেড বডি ফেলে রেখে 1 লক্ষ রোমান সৈন্য পলায়া কুল পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই রোমান সৈন্যদের কমান্ডার ইন চিফ ফরওয়া ইবনে জুলজামি, কমান্ডার ইন চিফ। 1 লক্ষ সৈন্যের কমান্ডার ইন চিফ যিনি, তিনি মুসলমানদের সহ্য গুহ্য দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে ইসলাম কবুল করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা মিয়া? অবিয়া ময়দানে জিহাদের জন্য আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ করেছেন, অংশগ্রহণ করেছেন 10 বছরের জীবনে। মদিনায় এসে 10 বছর ছিলেন, মক্কি জিন্দেগিতে জিহাদ হয়নি। মদিনী জিন্দেগিতে 10 বছরে 27টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টা। প্রতি বছর গড়ে কয়টা করে চিন্তা করেন। আর এই 27টা যুদ্ধের 9টা যুদ্ধের কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান সেনাপতি। তার মতো রণবিশারদ, তার মতো রণকৌশলী আল্লাহর জমিনে আর নাই। আজকে যে বাংকার খনন করেন আপনারা বিমান হামলার জন্য, আজকে যে ট্রেন খনন করেন, এই ট্রেন এবং বাংকার খননের উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকের যুদ্ধের সময় মদিনার চতুর্দিকে 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর এই খন্দক খনন করেছিলেন আল্লাহর নবী নিজ হাতে। সুবহানাল্লাহ। সেনাপতি শুধু অর্ডার করবে আর কাজ করবে না তা নয়। হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবনের শেষ ভাগে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনার মাজা কুঁজো হয়ে গেছে, কারণ কি? এটা কি বয়সের কারণে নাকি? আল্লাহর নবী বলেন, না, তুমি জানো না, এই মদিনাকে যখন কাফির বিনিময়ের আক্রমণ করেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার চতুর্দিকে যে খনন করেছিলাম এই পরীক্ষা খনন করতে গিয়ে মাটি কাটতে গিয়ে আমার কোমর ব্যথা হয়েছে। সাহাবীরা মাটি কেটেছেন, মাটির ঝুড়িগুলি আমি মাথায় করে বহন করেছি। মাটি কেটে আর ঝুড়ি বয়ে বয়ে কোমরে যে বেদনা হয়েছে, আজও পর্যন্ত আমার কোমরের সেই বেদনা আসে যায় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে এভাবে করে জিহাদ করেছেন, অন্যায় অসত্যকে দূরীভূত করে দিয়ে ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের সাথে আছি। ময়দানে তোমরা মুজাহিদ হয়ে আসো, অস্ত্রের পরোয়া করো না, সৈন্যের পরোয়া করো না, তোমরা তোমাদের দেশের সত্য বলে তোমরা ভয় করো না। তোমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ করো, হাজারো কামানের আওয়াজে শব্দ হয়ে যেতে পারে মুসলমানদের এই তাকবীরের হুঙ্কারে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ঠিক না? দুনিয়ায় যত ধ্বনি আছে, সমস্ত ধ্বনি যত জোরে দেন আওয়াজ নিচের দিকে যায়। যদি বন্দে মাতরম বলেন, জয় হিন্দ বলেন, আর ওই ধরনের আর একটা শব্দ যদি বলেন, এই ধরনের যত জয় জাতীয় কথা আছে, যত জোরে বলবেন আওয়াজ নিচের দিকে যায়। আর আল্লাহু আকবার যত জোরে বলবেন আওয়াজ দিগন্ত ছেড়ে আল্লাহর হাবিবের মাথায় ছিল হেলমেট পরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে সব জওয়ানেরা মাথায় হেলমেট পরেন, লোহার টুপি পরেন, যদি সরকারের আইন এই চিন্তা করার সাথে সাথে এটা যে একটা সুন্নত, এই চিন্তা করে যদি করেন লোহার টুপিটা যতক্ষণ মাথায় থাকবে, রাসূলের একটা সুন্নত আপনার আমল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। লোহার টুপিটা মাথায় দিয়েছে, আপনি নতুন দেন নাই, আল্লাহর নবী নিজে মাথায় লোহার টুপি ব্যবহার করেছেন, যুদ্ধের ময়দানে লোহার জেরা করেছেন, লোহার অস্ত্র হাতে ধারণ করেছেন। হাদিস শরীফ খোলেন, যত হাদিস আছে, হুজুর ইন্তেকাল করে গেছেন পর তার জামার পকেটের ভিতরে চলতি পাওয়া যায়। তার ঘরের মধ্যে অজিবার কিতাব নাই, তার ঘরের মধ্যে পাওয়া গেছে কি? তিরমিজি শরীফের স্পষ্ট বর্ণনা আছে, কয়খানা তরবারি, কয়খানা ঢাল, কয়খানা বল্লম, কয়খানা কি, সব তার ঘরের মধ্যে হাদিসের মধ্যে ফিরিস্তি বর্ণনা করে আছে। আর হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে একটু দূরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যার বাড়িতে হুজুর মদিনায় এসে প্রথম বিশ্রাম করেছিলেন। আমি সেই বাড়িতে গিয়েছি। সেই বাড়িতে বেলজিয়াম গ্লাস এতটা পুরো, এই গ্লাস বাক্স বানানো, সেই বাক্সের ভেতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধনুক দিয়ে, যে তীর এবং ধনুক দিয়ে ময়দানে জিহাদ করতেন, সেই ধনুকটা আজও হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আছে। আমার চক্ষু দিয়ে আমি নিজে দেখে এসেছি। সুবহানাল্লাহ। হুজুর মুজাহিদ ছিলেন, ময়দানে দেখেছেন মুজাহিদের জিহাদের জন্য শুধু মসজিদে বসে আল্লাহর জিকির করবে, শুধু তাই নয়, এই মসজিদকে আবাদ রাখার জন্য জিকিরের সাথে সাথে আরাক হাতে অন্যায়ের বিরুদ্ধে তরবারি থাকতে হবে, মুজাহিদ হতে হবে। আল্লাহর হাবিব যখন এই জিহাদের ময়দানে এসেছেন, কাফের কর্তৃক আক্রান্ত হয়েছেন, আল্লাহর হাবিব মাথা উঁচু করে বারবার দেখেছেন। সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা যেমন করে উঁচু করতেছেন, কাফেরদের তরবারি আঘাত আপনার শরীরে লাগবে। আল্লাহর হাবিব সেদিকে গুরুক্ষেপ না করে বারবার মাথা উঁচু করতেছেন। সাহাবীরা পিঠ পেতে দিয়ে তীর তরবারির আঘাতগুলি গ্রহণ করতেছেন। হাদিস শরীফে লেখা আছে, আল্লাহর হাবিব যখন জিহাদ শেষ করেছেন, দেখা গেছে হযরতে তালহা একজন সাহাবীর পিঠেই হুজুরকে হেফাজত করতে গিয়ে যত তীর ঢুকেছিল, গুণে দেখা গেছে হযরতে তালহার পিঠে 80টা তীর প্রবেশ করেছিল। আল্লাহর হাবিবের শিরস্থানের পরে আঘাত লাগলো, লোহার টুপি ভেঙে দুই টুকরা হইয়া কপালের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহর হাবিবের দাঁত মুবারক ভেঙে গেছে। দাঁতের যন্ত্রণায়, মাথার যন্ত্রণায় আল্লাহর হাবিব আর দাঁড়াতে পারেন নাই, জমিনের উপরে ঘুরে পড়ে গেছেন। করে পড়তেছে, ডান্ডার মুবারক থেকে রক্ত পড়তেছে, সমস্ত চেহারা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী এবার চেহারার পরে হাত মলে হাতের দিকে তাকায় দেখে হাতে রক্ত বোঝায়। নবী আমার কেঁদে নবী আমার বলেন, আয় আল্লাহ, সেই জাতির জন্য, সেই সম্প্রদায়ের জন্য কি করে কল্যাণ হতে পারে যেই জাতি তার নিজের নবীর চেহারাকে রক্ত দিয়া লাল বানাইয়া দিল। আল্লাহর হাবিব বলে, আল্লাহ বলেন, ও হাবিব, আপনি যদি মনে ব্যথা পায় এই কথা বলে থাকেন, দুনিয়ার পরে আমার গজব নাজিল হয়ে যাবে, যেহেতু আপনার মনের কষ্ট বেদনা আমি সইতে পারি না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই লোকেরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী, না বুঝে তারা আমাকে মেরেছে, তুমি ওদের মাফ করে দাও। চতুর্দিকে সারা হয়ে গেল।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, এই শব্দ ছড়ায় গেছে। মদিনা থেকে এক মেয়ে লোক পাগলের মতো দৌড়াতেছেন উহুদের দিকে। লোকেরা জিজ্ঞেস করে, মহিলা কোথায় যাও? মহিলা ডেকে বলেন, আমি যেতেছি উহুদের দিকে। সাহাবী বলতেছেন, উহুদে যে লাঠি, তোমার যে পিতা এসেছিলেন জিহাদের ময়দানে, তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন। মহিলা আবার অগ্রসর হন, আর একজন জিজ্ঞাসা করতেছেন, কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যে কোনো লাভ নাই, তোমার দুটি সন্তান এসেছিল জিহাদের ময়দানে, দুইটা শহীদ হয়ে গেছে। কয় কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং আল্লাহর নবী কেমন আছেন তাই আমাকে বলো। মহিলা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে সাহাবা কর্তৃক পরিবেষ্টিত ভিড়ের মধ্যে আল্লাহ হাবিবের কাছে উপস্থিত হয়ে নবীর জীবন্ত চেহারা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মরা শোক, আমার দুইটা সন্তান শহীদ হওয়া শোক আমার কলেজা থেকে ধুয়ে মুছে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই আমার জীবনের চরম সান্ত্বনা। আপনি জীবিত আছেন, এটাই দুনিয়ার মুসলমানদের জীবনের চরম সান্ত্বনা। মুসলমানেরা এভাবে করে নিজের ছেলে, নিজের পিতা মাতা সব কিছু বিসর্জন দিয়েছে। আল্লাহ হাবিব নিজে রক্তদান করেছেন, দান মোবারক শহীদ করেছেন যে ইসলামের জন্য। সেই ইসলাম আজকে দুনিয়ার বুকে বিপন্ন হতে চলেছে। আপনারা নীরবে এগুলি দর্শকের ভূমিকা গ্রহণ করবেন যে ইসলামের আইন ও কানুন এভাবে করে দুনিয়া থেকে নস্বাত হয়ে যাক, এটা আপনারা নীরবে সহ্য করবেন? যারা জবাব দিলেন না তারা তো এক পর্যায়ে পড়েছেন, আর যারা মুখ বুঝে বসেছিলেন তাদের অবস্থা তো খুবই কুলক্ষণ বলে মনে হয়। দুনিয়ার মধ্যে অন্যায়, অসত্য, জুলম আর অত্যাচার চলতে থাকুক, ইসলাম বিপন্ন হতে থাকুক, এটা মুসলমান নীরবে সহ্য করতে পারে? করে বলেন পারে? এটা না পারে তাহলে ময়দানে চলে আসেন, ময়দান আপনাকে ডাকতেছে। জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে দেওয়া হয়েছে, যাদের কিসমতে আছে তারাই ঘ্রাণ পাবে, তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। হয় জমিনে দ্বীন প্রতিষ্ঠা হবে, না হয় সব শহীদ হয়ে যাব। এই প্রোগ্রামকে সামনে করে নিয়ে মুসলমান মুজাহিদরা ময়দানে চলে আসবে। হয় আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কোরআন ও সুন্নাহর আইন চালু হবে, নইলে আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়ে যাব। এটাই তো হবে মুসলমানের কথা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শহীদ হওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছেন। লড়াই, ঘুমসান লড়াই হচ্ছে। 3000 মুসলমান লড়তেছে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। কয় লাখ? 1 লক্ষ রোমান সৈন্য, আর একদিকে মাত্র 3000 মুসলমান। কল্পনা করা যায়? পারবো আমরা? আমরা তো ভয়তে কুলপ করছি। ভাইয়েরা আমার, সে মুসলমানই আজও আমরা পারি। বাম হাতে কোপ মেরেছে, এবার ওই কাটা হাত দিয়া কোন রকম বুকের সাথে জড়ায় ধরেছে পতাকা। আর পাশের সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী শুনে নাও, আল্লাহর নবীর কাছে আমার সালাম বলে দিও, আর তাকে বলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকা মাটির সাথে পড়তে দেই না, এই কাটা হাত দিয়া কামড়ে উঁচু করে রেখেছিলাম। এই কথা রসুলের কাছে বলে দিও। ও সাহাবী, রসুলকে আমার জীবনের শেষ সালাম পৌঁছে দিও। যেহেতু আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে এখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। হযরত জাফর শহীদ হয়ে যাওয়ার পর হযরত আবু উবাইদা দূরের থেকে ছুটে এলেন পতাকা ধারণ করার জন্য। দৌড়ে এসে দেখেন দূরে পতাকা উঠতেছে, মনে মনে ভাবলেন এই পতাকা কে ধারণ করলো? একদিকে পড়েছে, 2 হাত কাটা অবস্থায়, 2 দিকে দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক জায়গায় পড়ে থেকে শূন্য মাথাটি আল্লাহর তাওহীদের কলেমা লেখা ইসলামের পতাকাটাকে কামড়ে ধরে শূন্য মাথা এই কলেমার কথা উঁচু করে রেখেছে। হযরত আবু উবাইদা বলেন, আমি জাফরের হাত পা মাথা একত্রিত করে তার পায়ের তলা থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমু খেলাম। এই জন্য শহীদের বিরাট মর্যাদা। আমাদের দেশে শহীদ তো দেশে হয়, স্বপন কুমারের নামে শহীদ সড়ক হয়, শ্রী হরে কৃষ্ণ রাম শহীদ, স্বপন কুমার শহীদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ নাই, রোজা নাই, সেও শহীদ। শহীদ কি পাগলামি কথা মিয়া? শহীদ হলো তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা হলো শহীদ। শহীদ আরবি শব্দ, যে কোনো হিন্দু, নোমো, পোত, চারাল এদের নামে শহীদ শব্দ ব্যবহার করা যায় না, বেইজ্জতি হয় শহীদ শব্দ। শহীদদের বিরাট মর্যাদা, কিয়ামতে বিনা হিসাবে শহীদরা আল্লাহর বেহেশতে চলে যাবে। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। সুতরাং এই শহীদ হওয়ার তামান্না প্রত্যেকের কলেজার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার তামান্না যেন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8টায় নামাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু লোক এখন আসতেছে।
8:23 বাজে, ঠিক 8:30 জামাত শুরু হবে। জি, ঠিক 8:30 জামাত শুরু করা হবে ইনশাআল্লাহ। যারা রাস্তায় আছেন দ্রুত চলে আসেন, যারা রাস্তায় আছেন খুব তাড়াতাড়ি চলে আসেন। 8:30 জামাত শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, আজকে যারা ঈদের ময়দানে উপস্থিত হয়েছেন এই প্রচন্ড রোদ্রে, কিয়ামতের দিন যারা রোদ্রে বসছেন, এর চাইতেও প্রখর রোদ হবে। এটা তো সামান্য মিষ্টি লাগতেছে রোদ, প্রচন্ড রোদ হবে, প্রচন্ড রোদ হবে। সে রোদ মাথার উপরে 1 হাত অথবা অর্ধ মাইল, 2 রকমের বর্ণনা আছে। এই যে মাথার উপরে আসবে, সূর্য তার আসল রূপ নিয়ে প্রচন্ড তাপ নিয়ে মানুষের মাথার পরে আসবে। সেই দিন এই তাপের থেকে হেফাজত থাকবে তারা যারা নাকি ময়দানে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করেছে। সত্যিকারের মুমিন মুসলমান যারা, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। আমি আজকে আপনাদের খেদমতে এই অনুরোধ রাখবো, আপনারা যারা ঈদের নামাজ পড়তে আসছেন, বহু মুসলমান এমন আছেন শুধু ঈদের নামাজ পড়েন, বছরে 2টা নামাজ, সপ্তাহে 1টা নামাজ, এগুলি পড়ার অভ্যাস আছে কিছু লোকের। শুক্রবারের দিন জুমার নামাজ আর বছরে 2 ঈদের নামাজ, বাস নামাজ শেষ। আছে নামাজ মুসলমান? জোরে বলেন আছে কিনা? এই ধরনের নামাজ যারা পড়েন কোন মূল্য নাই তাদের। তারা যখন ঈদের দিকে আসতেছিলেন, ফেরেশতারা নারাজ হচ্ছিল, কি লাভ তোমার এই নামাজ পড়ে, কি লাভ মানুষকে তোমার চেহারাখানা দেখায়, তুমি তো আল্লাহর উদ্দেশ্য পড়তেছো না, তুমি সমাজকে দেখাচ্ছ, লোকে বলবে যে দেখো ঈদের দিন ঈদের নামাজটাও পড়তে আসছো না, তাই তুমি নামাজ পড়তে এসেছো। তোমার একটু সাজসজ্জা গ্রহণ করে আতর লাগায়, এটা ঠিক না। ঈদের নামাজ পড়া হলো কি সুন্নাত, নফল কি ওয়াজিব। তাহলে আপনাদের জানা ঈদের নামাজ পড়া কি ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। তাহলে আমরা করলাম কি? আমরা ফরজের চাইতে ওয়াজিবের মূল্য বেশি দিয়ে দিলাম, আর এর চাইতেও নফলের মূল্য আরো বেশি দিই। আমরা সবে বরাত, সবে কদরের নামাজ সারা রাত জেগে জেগে পড়ি, ঠিক কিনা কর? সারা রাত জেগে পড়ি, নফল পড়লাম সারা রাত জায়গা, আর জাগ না যখন ছিলাম তখন জোহর পড়লাম না, আসর পড়লাম। নাউযুবিল্লাহ, কি দুঃখের কথা। শুনুন, ইচ্ছা করে ভালো করে হাদিস শুনে যান। আল্লাহর হাবিব বলেছেন, ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। তার মধ্যে আর একটা হিন্দুর সাথে, আর একটা খ্রিস্টানের সাথে, আর একটা অমুসলিমের সাথে কোনো পার্থক্য। আপনি যখন নামাজই পড়লেন না, আপনি মুসলমান না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমার কথা নয়। সুতরাং যারা নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তারা কাফের হয়ে যায়। মেয়ে লোকের জন্য নামাজ প্রতি মাসে বিশেষ এক সময় তাদের জন্য নামাজ মওকুফ আছে, মাফ আছে। কিন্তু পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া আর বেহুশ হয়ে যাওয়া, এই 2 অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ মাফ নাই,